এখন কথা বলবো ভাই বাংলাদেশে একটা সিনেমা যেটা আমাদের ঈদে মুক্তি পেয়েছে। এই মুভিটা হয়তো বা সবাই কম বেশি দেখে নিয়েছে না ভাই, আমার দেখতে খুব লেট হয়ে গেছে, সে কারণে আমি আগে থেকে দুঃখ প্রকাশ করতেছি। মুভিটাতে লিড রোলে অভিনয় করছেন শাকিব খান এবং মেইন হিরোইন হিসেবে অভিনয় করছেন সাবিলা নূর, তার সাথে আরও অভিনয় করছেন জয়া হোসেন সহ আরও অনেকেই। ভাই বাংলাদেশের কোনো মুভি যদি, আমার রিসেন্ট টাইমে কোনো মুভি যদি খুব বেশি ভালো লাগে তার মধ্যে একটা হয়েছে তাণ্ডব। আমি ভাই সত্যি কথা বলতে গেলে শাকিব খানকে আগে খুব একটা পছন্দ করতাম না, কারণ তার একঘেয়েমি কাজের জন্য। সে 2010 থেকে শুরু করে তার পরবর্তীতে মোটামুটি 2018-19 পর্যন্ত যে কাজগুলো শাকিব খান করছে, সেই কাজগুলো ভাই আমার কাছে এতটাই বিরক্তিকর লাগছে যে তার মুভি আমি এক সময় না দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু রিসেন্ট টাইমে শাকিব খানের যে কাজগুলো আসছে সেই জিনিসগুলো কিছু কিছু দিকে আমাকে ইমপ্রেস করতে পারছে এবং আমার মনে হয়েছে যে এই মানুষটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য পরিশ্রম করতেছে। কেন আমি বলতেছি, আপনি যদি তাণ্ডব মুভিটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার তাণ্ডব মুভিটা দেখে নেওয়া উচিত। তাণ্ডব মুভির সবচাইতে বড় প্লাস পয়েন্ট যদি কোনোটা থাকে সেটা হচ্ছে ভাই শাকিব খানের অভিনয়, এবং তার মধ্যে শাকিব খানের যে ভয়েস জেনারেশনটা আছে ভাই, এই জিনিসটা আপনাকে ইমপ্রেস করতে বাধ্য। আমি গ্যারান্টি দিচ্ছি এই মুভিতে শাকিব খানের যে অভিনয় সেটা আপনাকে ভালো লাগতে বাধ্য করবে। ইমোশনাল অ্যাঙ্গেল বলেন, অ্যাকশন সিন বলেন, বা ন্যাচারাল কোনো ডায়লগ ডেলিভারি বলেন, প্রত্যেকটা জায়গায় ভাই শাকিব খান দুর্দান্ত কাজ করছে। ভাই এই মুভিতে কমতি আছে, কমতি নাই আমি সেটা বলবো না, এই মুভিতে অবশ্যই কমতি আছে। এই প্রথম একটা বাংলা সিনেমাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে ভাই। এর আগে শাকিব খানের যে আরও একটা মুভি হয়েছিল অ্যাকশন ওরিয়েন্টেড মুভি, সেটা ছিল তুফান। আমি ভাই সত্যি কথা বলি, অনেকেই তুফান নিয়ে অনেক ভালো ভালো কথা বলছে। তুফানের অ্যাকশনগুলো ছাড়া, তুফানের অ্যাকশন ছাড়া ভাই, তুফানের যদি আর কোনো কিছু বলেন আমার কাছে ভাই খুব একটা ভালো লাগে না তুফানটা। তুফানে স্টোরি বলতে ভাই জিরো, স্টোরি বলতে কিছু ছিল না। শাকিব খানের প্রেজেন্টেশনটা খুবই দুর্দান্ত লেভেলের ছিল তুফানে, এবং তার অ্যাকশনগুলো ভালো ছিল। তাছাড়া তুফানটার মধ্যে আমার কাছে ওইরকম ভালো কিছু লাগে নাই। তার বিপরীতে আরও একটা মুভি শাকিব খানের বের হয়েছে, সেটা হচ্ছে বরবাদ। বরবাদ মুভিটা ভাই খুব গ্র্যান্ড স্কেলে করা হয়েছে। বরবাদের একটা স্টোরি আছে যেটা মোটামুটি ভালো, বরবাদটাও দেখা হয়েছে, বরবাদ মুভিটাও শাকিব খানের ভালো হয়েছে। কিন্তু ভাই এই তিনটার মধ্যে যদি আমাকে কেউ বলা হয় যে আপনি কোনটাকে এগিয়ে রাখবো, তাহলে অবশ্যই আমি তাণ্ডবকে অনেক 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 এগিয়ে রাখবো। কেননা ভাই তাণ্ডবের যে মেকিং, তাণ্ডবের যে প্রত্যেকটা অভিনেতার অভিনয়, আমি বলবো না নট অনলি শাকিব খান, হ্যাঁ আপনাকে সাবিলা নূরের অভিনয়টা মনে হতে পারে সেটা কিছুটা ওভার অ্যাক্টিং, বা সে ছোট পর্দার নায়িকা হিসেবে আপনার কাছে কিছুটা খারাপ লাগতে পারে। কিন্তু ভাই তাছাড়া জয়া হোসেন সহ আরও আরও যে সাপোর্টিং কাস্টে যারা অভিনয় করছে, যেমন এখানে নাইমের একটা ক্যামিও আছে ভাই, সেই ক্যামিওটা আপনার কাছে ভালো লাগবে। ক্যামিও একটা অ্যাকশন দৃশ্য রয়েছে মূলত, সেটাও ভাই আপনার কাছে ভালো লাগবে। বাথরুমের যে ফাইটিং সিনটা আছে ভাই, সেটা আপনি উপভোগ করবেন, অবশ্যই উপভোগ করবেন। তার জেলের মধ্যে একটা ফাইটিং সিন আছে, সেটাও ভাই উপভোগ করবেন আপনি। এবং প্রথমে শাকিব খানের যে গ্যাংটা, আপনারা এই জিনিসটা ট্রেলারও দেখছেন যে মাস্ক পরে যে একটা গ্যাং, মানকি মাস্ক পরে যারা যখন প্রথমে যখন দেখানো হয় তারা যখন ঢুকে, ভাই এই জিনিসটা আপনাকে গুজবাম দিবে ভাই। বাংলা মুভিতে এই জিনিসটা হয়তোবা এবারই প্রথম। তারপর যদি বলি এই মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর, ভাই আমার কাছে দুর্দান্ত লাগছে এই মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর। বাংলা সিনেমা হিসাব করলে এই মুভির ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভাই টপের দিকে থাকবে। যাই হোক, যত বলবো ভাই আমার কাছে শেষ হবে না। মূলত এবারই প্রথম শাকিব খানের মুভি আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তারপর ভাই এই মুভির যে দুইটা ক্যামিও আছে, যদিও আপনার কাছে মনে হতে পারে যে ক্যামিওগুলো কিছুটা জোর করে ঢুকানো হয়েছে, কিন্তু তারপরেও ভাই ক্যামিও যে দেওয়া হয়েছে, প্রথমটা হচ্ছে সিয়াম আহমেদের এবং দ্বিতীয়টা হচ্ছে আফরান নিশোর। ভাই দুইটা ক্যামিওই ভাই আপনি উপভোগ করবেন। এখানে আফরান নিশো এবং যে সিয়াম আহমেদের যে ক্যারেক্টার, বিশেষ করে সিয়াম আহমেদের ভাই লুকটা আপনার খুব বেশি ভালো লাগবে। আফরান নিশোরটা বিষয় আপনার মনে হতে পারে যে সেটা রোলেক্স থেকে ইন্সপায়ার, কিন্তু তারপরেও ভাই এই জিনিসটা আপনার ভালো লাগবে। এখানে সুরঙ্গর একটা রেফারেন্স এখানে টানা হয়েছে ভাই, আপনার কাছে মোট কথা ভাই এই যে ইউনিভার্সটা ক্রিয়েট করা হয়েছে আপনার কাছে খুবই ভালো লাগবে। যাই হোক, বেশি কথা বলবো না। যদি মুভিটা দেখে থাকেন অবশ্যই ভাই কমেন্ট করেন যে তাণ্ডব আপনার কাছে কেমন লাগছে, আফরান নিশোর অভিনয় কেমন লাগছে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভাই। নতুন চ্যানেল, অবশ্যই সাপোর্ট করেন। সবাইকে ধন্যবাদ।